এবার এআই প্রযুক্তি ব্যবহার করে মেয়েদের ছবি বিকৃত করার অভিযোগে এক যুবককে প্রকাশ্যে জুতোপেটা করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় মেয়েরা। ঘটনাটি ঘটেছে হুগলির কন্যগড় কানাইপুর বাসাই অটোস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। অভিযুক্ত যুবকের নাম প্রান্ত রায়। তার ওই এলাকায় একটি মুদিখানার দোকান রয়েছে, সেখানে জেরক্সের কাজও করা হতো। অভিযোগ, যারা জেরক্স করতে দোকানে যেতেন তাদের ছবি গোপনে রেখে দিত অভিযুক্ত। পরে ওই ছবি ব্যবহার করে এআই এর মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করা হতো। একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সেই বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ ওঠে। জানা গেছে শিশু থেকে বয়স্ক মহিলা এমনকি পুরুষরা কেউই তার টার্গেটের বাইরে ছিলেন না। বিষয়টি প্রথমে জানতে পারেন অভিযুক্তের প্রাক্তন সহপাঠীরা। বিষয়টি জানাজানি হতে ক্ষুব্ধ একদল যুবতী অভিযুক্তকে ধরে জুতোপেটা করতে করতে কানাইপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। যদিও এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য শম্পা চক্রবর্তী জানান, অভিযুক্তের পরিচয়ের সূত্র ধরে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের বিষয়টিও সামনে এসছে। তিনি দোষীর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। যদিও ঘটনার পর পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তার ট্যাব ও ল্যাপটপ থেকে একাধিক আধার কার্ডের ছবি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। সেগুলি বাজেয়াপ্ত করে তদন্ত চালানো হচ্ছে। এলাকার মহিলারাও পুলিশ ফাঁড়িতে ভিড় জমিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ওর নাম হচ্ছে প্রান্ত রয়। আমরা হচ্ছে কি একসাথে পড়ার ব্যাচে স্কুল ফ্রেন্ড ছিলাম না, দাদার ব্যাচে একসাথে পড়তে যেতাম। তা ইদানিং আমাদের একটা ট্রিপ প্ল্যান হয়েছিল 16 তারিখ থেকে। আমরা 16 তারিখে গেছিলাম, আজকেই জাস্ট বেরিয়েছি। তা 16 তারিখে যখন উঠি তখন মানে ওর ক্যামেরা থেকে আমার পেছন, আমি যখন ট্রেনে উঠছিলাম আমার পেছন থেকে একটা ভিডিও করেছিলাম। ভিডিও করে ওর ফোনে রেখে দিয়েছিল। এবারে সেদিনকে কিছু হয়নি, দুদিন বাদে আমার কয়েকটা বন্ধু ওর ফোনে যখন ভিডিও করতে যায় তখন ভিডিও করতে করতে ওই ভিডিওটা ওর চোখের সামনে চলে আসে সামনে। তা ওই ভিডিওটা দেখার পরে ওর ফোন যখন সার্চ করা হয় তখন বিভিন্ন ধরনের নোংরা ভিডিও, কত আমার মায়ের, আমার বাচ্চার মায়ের, বোনের, সবার নোংরা ভিডিও ওর ফোনে। মানে পুরোটা এআই যেটা বোঝা যাচ্ছে, বাট ওকে বারবার করে জিজ্ঞেস করা হচ্ছে যে এই ফটো কেন করছে, তখন ও বলছে এটা ওর ওয়াইল্ড ফ্যান্টাসি, ও ভুল করে এটা ওর ছোট থেকেই ফ্যান্টাসি। আমার নাম সোমা চট্টোপাধ্যায়। আমরা 16 তারিখে আমাদের বন্ধু ছিল 8-9 বছর ধরে স্কুল ফ্রেন্ড। কি নাম তার? ওর নাম হচ্ছে প্রান্ত রয়। ওরা বাংলাদেশ থেকে এসছে 9-10 বছর আগে। সেই থেকে আমরা স্কুল ফ্রেন্ড। আমরা ইদানিং দার্জিলিং ছুটে গেছিলাম, আজকে সকালবেলা শুনলাম। ওখানে গিয়ে আমরা দেখতে পাই আমাদেরই একজন বান্ধবী, আমরা দুটো মেয়ে ছিলাম, তার পিছনের ভিডিও তুলেছে। সেই ওর ফোনে ফটো দেখতে দেখতে ওটা বেরিয়েছে। ওই দেখতে গিয়ে ওর দুনিয়ার ফটো বেরিয়ে গেছে। সেখানে সমস্ত কন্যগড়ের যত ফেসবুক, মানে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে 7-8টা আইডি, ইমেল আইডি, সব কিছুতে সবার মা, বয়স্ক মহিলা, বাচ্চা সবার ফটো নিয়ে এআইতে দিয়ে নেকেড ফটো বানিয়ে নোংরা কাজ করতো, নোংরা ভিডিও বানাতো, সব কিছু করতো করে ওই সব প্রাইভেট কাটেরও ফটো ছাড়তো, ফটো তুলতো। ওগুলো যে কোথাও পাচার করেনি বা কিছু কাজে ইউজ করেনি সেই নিয়ে আমরা কিছু জানি না এখনো। এটা কি কোন স্কুলে পড়তো? কোন স্কুলে? ওখানে এসে বিদ্যাপীঠে পড়তো। হ্যাঁ, নবগ্রাম বিদ্যাপীঠে ভর্তি। কোন ক্লাসে? ক্লাস 7 থেকে এসেছিল না এখানে। 7 থেকেই রজতদার ব্যাচেই আমরা। এখন কমপ্লিট স্কুলের? হ্যাঁ, সব কমপ্লিট। এখন ওর ওই অটো স্ট্যান্ডের ওখানে ওর বাড়ি আছে, নিচে মুদিখানার দোকান আছে, জেরক্সের দোকান, এবং যত জেরক্স যারা জেরক্স করতে তো তাদের সব আইডি প্রুফ সব কিছু রেখে দেয়। সববার ফটো, ধরো কেউ বিয়ে বাড়িতে গেছে, ওকে ইনভাইট করেছে, সেই ফটো অব্দি ক্রপ করে নিয়ে মেয়েদের ফটো, মেয়ে না শুধু ছেলেরাও, আচ্ছা, ছেলেদের ফটো নিউড করে ওই সব বাজে কাজ করতো সববার। আপনার নাম? আমার নাম হচ্ছে অনিতা হালদার। থেকে ব্লক করে দিয়েছিলাম কারণ আমার পিছনে পাগলের মতন পড়েছিল। আমরা তখন বন্ধুদের, তাও আমরা ফ্রেন্ড সার্কেলে রেখেছিলাম যে হয়তো পছন্দ করে, বাট আমার ওই জিনিসটা পছন্দ হয়নি বলে আমি সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিলাম।
শুধু ইনস্টাগ্রামে খোলা ছিল, সেখান থেকেও আমার মা, বাড়ির বাচ্চা, বৌদি সবার ফটো নিয়ে ওইসব বাজে বাজে কাজ করছে। আমার ফটো আছে সবার। দুপুরবেলা একটা ফোন আসে যে অটো স্ট্যান্ডের এই দোকানটা থেকে এরকম নোংরা কিছু কাজ কারবার হয়। এখন যে অনেক অ্যাপস বেরিয়েছে, অ্যাপস মারফত প্রচুর মেয়ের নাকি এটা বার করে, এবং আমি এই জায়গাটায় পৌঁছতে পুলিশ গেছে, নিয়ে গেছে, এবং সেখান থেকে যা মোটামুটি কালেকশন হচ্ছে এই এলাকার প্রচুর মেয়েদের এইভাবে মানে নোংরা ছবি করে দিয়েছে। কোনো মেয়েকেই যায়নি, মানে 70 বছরের বুড়ি থেকে শুরু করে একটা 10 বছরের মেয়ে তারও করেছে। এখন এর কি ভেতরে কি আছে, কি রহস্য, এগুলো আমরা এই তো কিছুই ছবি জানি না। বিভিন্ন জায়গায় পাঠাতেও বলে জানা যাচ্ছে। সেটাও জানা যাচ্ছে। এখন পুলিশের হাতে পুরোটাই, আমরা রয়েছি এখানে, এবং প্রচুর মেয়ে এরমভাবে করছে। তারা ভীষণ ভয় কি চাইছেন? তারা চাইছে যে একে যত তাড়াতাড়ি সম্ভব এর একটা কোনো বিহিত করা, আইনি ব্যবস্থা নেওয়া হোক, কারণ এখানে প্রচুর মেয়ে জড়িত, প্রচুর মেয়ে দোকানে যারা জেরক্স করতে আসে, এবং এই ছেলেটার পরিচয় যা পাচ্ছি এর বাংলাদেশের সঙ্গে যাতায়াত এর সবই আছে। কিছুই বুঝতে পারছি না। পুলিশের হাতে তদন্ত ঠিক আছে। রয়েছে। আপনার নাম? আমার নাম শম্পা চক্রবর্তী।